গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক ঋণের নামে ৮টি কোম্পানির মাধ্যমে পাচার হওয়া বিপুল পরিমাণের অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার। জানা গেছে, অতীত হাসিনা সরকারের সুবিধাভোগী সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, ওরিয়ন গ্রুপ ও আরামিড গ্রুপ নামে বেনামে এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে বলে নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থাগুলো। সূত্রগুলো বলছে, টেলিকম, বিদ্যুৎ ও বন্দর খাতে ব্যাপক অনিয়ম করে সিঙ্গাপুরে $1.12 বিলিয়ন বিনিয়োগ করেছে সামিট গ্রুপ, অথচ অনুমতি ছিল মাত্র $70 মিলিয়ন। এস আলম গ্রুপের বিরুদ্ধে 1,20,000 কোটি টাকা পাচারের অভিযোগ করেছে খোদ কেন্দ্রীয় ব্যাংক। বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে আমদানি রপ্তানির আড়ালে ব্রিটেনে 1,013 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। আর নাসা গ্রুপের বিরুদ্ধে ব্যাংক ঋণের 670 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য রয়েছে। এছাড়া হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আরামিড গ্রুপ ও জেমকন গ্রুপের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে যুক্তরাজ্য, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে। অন্যদিকে শিকদার গ্রুপ ও ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্র ও আলবেনিয়ায় বিনিয়োগের তথ্য রয়েছে। জেড নিউজ, ঢাকা।